জুলাই যোদ্ধাদের এই সরকার প্রাপ্য সম্মান দেবে। আজ গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় এমনটা বলেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, নির্যাতন, গুম, হত্যার পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা আবারও বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথেই প্রতিহত করা হবে। জুলাই যোদ্ধাদের প্রামাণ্যচিত্রে আবু সাইদের ছবি না থাকার সমালোচনা করেন জাতীয় সংসদের সাবেক স্পিকার। ফরহাদ ইবনে মালিকের রিপোর্ট। গণ অভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে 24 মাস পেরিয়ে গেলেও আত্মত্যাগকে স্মরণ আর সম্মান জানাতেই জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। সেখানে সংবর্ধনা দেয়া হয় জুলাইয়ের শহীদ পরিবার ও আন্দোলনের যোদ্ধাদের। শহীদ মিরাজ হোসেনের পরিবারের পক্ষে এ সময় কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন জুলাই যোদ্ধা ও পরিবারের সদস্যরা। আমার সন্তানের চেহারা আমি দেখতে পারি নাই। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ওর পায়ে কোনো মাংস ছিল না, আমি এখান থেকে এই পর্যন্ত শুধু বডিটা পেয়েছি। এই আত্মত্যাগকে যেন কখনো কেউ অস্বীকার করতে না পারে। আমাদের সন্তানরা যাতে গর্বের সঙ্গে বলতে পারে, আমার বাবা একজন জুলাই আহত জুলাই যোদ্ধা ছিল। আমরা যারা চোখ হারিয়েছেন তারা যেন সঠিক বিচার পাই। ইভেন যারা শহীদ হয়েছেন, যারা মারা গেছেন, তাদেরকে যেন সঠিক বিচার তারা পেয়ে থাকেন। তবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের করা প্রামাণ্যচিত্রে আবু সাইদের ছবি না থাকা এবং আন্দোলনের নানা চিত্র সঠিকভাবে ঠাঁই না পাওয়ায় হট্টগোল হয় অনুষ্ঠানে। পরে এ নিয়ে সমালোচনাও করেন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আমরা তো জাতীয় ঐক্যের কোনো বহিঃপ্রকাশ দেখাতে পারলাম না। ভুল তো মানুষ করেই, নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবিই নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক, তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। এই সরকার জুলাই যোদ্ধাদের তাদের প্রাপ্য সম্মান দেবে বলেও আশ্বাস দেন রাষ্ট্রপতি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, তো এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই সম্মান আপনারা পাবেন। আমরা সেই সম্মান আপনাদেরকে দেব। গরিব দেশে যতটুকু সাধ্য আছে সবকিছু উজাড় করে দেব আপনাদের কল্যাণের জন্য। এ সময় পলাতক আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেন তিনি। আবারও বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তাদের রাজপথেই মোকাবিলা করার হুঁশিয়ারিও দেন স্পিকার ও দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। জুলাই গণঅভ্যুত্থান রাষ্ট্র সংস্কারের যে সুযোগ দিয়েছে তা বুকে ধারণ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ন্যায়ভিত্তিক, মানবিক ও সুধী সমৃদ্ধ নতুন বাংলাদেশ নির্মাণে দৃঢ় অঙ্গীকারে রূপান্তরিত করি। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।